জয় হিন্দ, বন্দে মাতরম। যখন সমাজে, যখন সভ্যতায়, যখন অবক্ষয় নেমে আসে, যখন জাতির জীবনে বিপর্যয় নেমে আসে, তখন আমাদের এই পৃথিবী, এই ধরাতলে, এই ধরিত্রীতে মহামানবের আবির্ভাব হয়। ঠিক এমনই দিন 12ই জানুয়ারি 1863 আমাদের এই সোনার বাংলায় আবির্ভাব হয়েছিল একজন মনীষী। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। তার বাবা ছিলেন একজন ব্যারিস্টার। বাবার মৃত্যুর পর অভাব অনটন তাকে ছেয়ে ফেলেছিল। যে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে তিনি প্রথমে যেতে চাইতেন না, ছুটে গিয়েছিলেন টাকার জন্য, কিন্তু সেখানে মা কালীর কাছ থেকে তিনি কিছু চাইতে পারেননি। মানে আমাদের একটা ধর্মশাস্ত্রের কথা আছে, সব শেয়ালের একরা। মানে আমরা যেমনভাবে আমরা ভাবনা চিন্তা করব, ঠিক তেমনভাবে আমাদের জীবনটা অতিবাহিত হবে, ঠিক জীবনটা কেটে যাবে। ছোটোবেলা থেকে আমাদের হিন্দু সমাজে ছিল কাস্টেজিম, কাস্ট প্রথা, উচ্চ নীচ ভেদাভেদ ছিল। তিনি হুকাটানের মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন যে না, কাস্ট বলে কিছু নেই। অ্যাকচুয়ালি না, ধর্ম আমাদের অন্তরের ব্যাপার, ধর্ম আমাদের ভিতর থেকে আসে, ইনার ফিলিং। সেটাকে আমরা সমাজপতিরা কী করেছি, আমরা চাপিয়ে দিয়েছি। ঠিক তেমনভাবে যখন খ্রিশ্চান সমাজে, যেমন ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের মধ্যে দ্বন্দ্ব চলছিল, তারা বলছিল যে গির্জা তোমাকে ঈশ্বরের কাছে পৌঁছে নিয়ে যাবে, গির্জা তোমাকে সরাসরি তার মাধ্যম মিডিয়েটরের কাজ করবে। কিন্তু একসময় ওয়েস্টার্ন কালচারের মানুষেরা বুঝলো না, মানুষরাই পারে তারা নিজের চেষ্টার ফলে ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে পৌঁছাতে। তারা ওয়েস্টার্ন চার্চে যে সিস্টেমটাকে ভেঙে দিল এবং নতুন করে জেগে উঠল। তখন তাদের জীবনে এলো রেনেসাঁ, নবজাগরণ। ঠিক ভারতবর্ষের বুকে এসেছিল ঊনবিংশ শতাব্দীতে রেনেসাঁ। অনেক মহান মানুষ এই পৃথিবীতে, এই ধরাতলে জন্মগ্রহণ করেছিলেন। তা আজ আমাদের কাছে একটা মেমোরেবল ডে, গ্যালা ডে, রেড লেটার ডে, স্বামী বিবেকানন্দের জন্মদিন। খুব আজ বিহ্বল হয়ে আছি যে এমন একটা মহাদিনে আমাদের মহাপুরুষের আবির্ভাব। তখন ভারতবর্ষ ব্রিটিশ পরাধীন, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। চারিদিকে অপারেশন অপারেশন অপারেশন। তিনি বেদান্ত পড়তেন, অনেক ধর্মশাস্ত্র পড়তেন, কিন্তু অনেকে বলতেন একদিন একটা ধর্মসভা আলোচনা চলছে, গিরিশগুরি বলছে, দেখো বিবেকানন্দ, তোমাদের ধর্ম কি বলছে? তোমাদের ধর্ম একটা বিধবার চোখের জলকে মোছাতে পারছে না, দরিদ্র মানুষকে ইংরেজরা শোষণ করছে সেটা বলতে পারছে না। যখন এই ভারতবর্ষের ইংরেজ শাসনের যে যে খারাপ দিকগুলো যখন বলছে, তখন বিবেকানন্দের চোখ থেকে জল পড়ছে। সাধু সন্ত হলে তার চোখ থেকে তো জল পড়ে না, কিন্তু বিবেকানন্দ সেই প্রকৃতির নয়, মানুষ বিবেকানন্দ, মানুষের মধ্যে সব কিছু আছে। তখন পরবর্তীকালে গিরিশ ঘোষ তার কলামে লিখছেন যে বিবেকানন্দ একটা মানুষ। দেখো, সত্যি মানুষের দুঃখে যে কেঁদে ওঠে সেই তো সাধু, সেই তো সন্ত, তাই না? টাকা নেই, পয়সা নেই, শিকাগো ধর্ম সম্মেলনে তিনি বেরিয়ে পড়লেন। ঠিক উপরওয়ালা যার মাথায় আশীর্বাদ রাখে, সে বিশ্ব তো জয় করবেই করবে। মাত্র 5 মিনিটের জন্য বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছিলেন 1893, তোমরা সবাই জানো, চিকাগো ধর্ম সম্মেলন। এই চিকাগো ধর্ম সম্মেলনে তিনি ফার্স্ট লাইন বলেছিলেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অব আমেরিকা। করতালি 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 শেষে। এবার তারপর থেকে বিবেকানন্দের বক্তৃতা, তার স্পিচ, তার এলোকুয়েন্সি, তার বাগ্মিতা শোনার জন্য দেশ দেশান্তরের মানুষ জড়ো হতে লাগলো। ইনি বললেন যে একটা ধর্ম নয়, সব ধর্মের মধ্যে সমন্বয়। যেটা বাণী ছিল, ডক্ট্রিন ছিল তার গুরুদেব রামকৃষ্ণ পরমহংস। যেমন রাজহাঁস জলের মধ্যে চললেও জলটাকে ছেড়ে যেমন দুধকে পান করে, তেমন আমাদের সমাজের মধ্যে ভালো মন্দ সব কিছু গুণ আছে। কিন্তু যারা পরমহংস হয়, যারা ক্ষণজন্মা পুরুষ হয়, যারা উপর থেকে আসে, যাদের মধ্যে দৈবী সত্তার ভাব থাকে, তারা খারাপ জিনিসকে বর্জন করে ভালো জিনিসকে গ্রহণ করে এগিয়ে যায়। স্বামী বিবেকানন্দ অষ্টপুরুষের একজন পুরুষ, অষ্টপুরুষ, জন্মসিদ্ধ। একদিন কি হয়েছে, তিনি পতিতালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। তা পতিতালয়ের পাশ দিয়ে যাচ্ছিল, মেয়েরা পতিতালয়ের মহিলারা যেমনভাবে তাকাচ্ছে, তখন বিবেকানন্দ তাদের কাছে গিয়ে বলছে, আহারে, তোমরা আমার মায়ের মতো, তোমরা কি কষ্টে আছো, তোমরা আমার মায়ের মতো, তোমরা খুব কষ্টে আছো। যখন তারা শুনছে, তাদের চোখ দিয়ে জল পড়ছে যে না, কি মানুষ, আমরা কি চোখে তাকালাম, ইনি কি চোখে দেখলো। ডিফারেন্সিয়েশন, পার্থক্য। সমাজে অনেক ধরনের মানুষ থাকবে, কিন্তু কিছু কিছু মানুষ, তাদের নীতি আদর্শ মানুষকে অনুপ্রাণিত করে। যুগের পর যুগ তিনি আমাদের মধ্যে অমর থেকে যায় এই কারণে।
সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ বিবেকানন্দ বলেছিলেন, যত্র জীব তত্র শিব, হোয়ার এভার দেয়ার ইজ আ লিভিং বিং দেয়ার ইজ শিবা। এই মেসেজটা তিনি বলছেন যে মানুষের মধ্যে শিবের এম্বডিমেন্ট আছে, প্রতিমূর্তি আছে। তাই জীব সেবাই শিব সেবা। যখন রামকৃষ্ণ মিশনে 1897 তিনি যখন বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন স্থাপন করলো, তখন যখন যারা কাজ করতো, কুলি মজুর কাজ করতো, তাদের পাশে গিয়ে বলতো যে তোমরা কী না পরিশ্রম করো। সত্যি একটা অসাধারণ বাংময় একটা ব্যক্তিত্ব আমাদের এই বাংলার বুকে, আমাদের ইন্ডিয়ার বুকে জন্মগ্রহণ করেছিলেন। অনেক কিছু বলতে গেলে ভাব বিহ্বল হয়ে যায়। তার সম্বন্ধে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন, so far as Bengal is concerned, Vivekananda may be regarded as the spiritual father of the modern nationalistic movement. তিনি বিপ্লবীদের অনুপ্রাণিত করেছিলেন, অসংখ্য মানুষকে প্রেরণা দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে ওয়েস্টার্ন কালচার অ্যান্ড ইস্টার্ন রিলিজিয়ন, ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য কালচার, তাদের সংস্কৃতিকে আমাদের গ্রহণ করতে হবে এবং ভারতবর্ষের রিলিজন ধর্মকে গ্রহণ করতে হবে। এই দুটোর মধ্যে ব্লেন্ডিং করতে হবে, সমন্বয় সাধন করতে হবে। সমন্বয় সাধন করলেই তবেই আমাদের সমাজ উন্নত হবে। আমাদের প্রথম থেকে মহিলাদের উপর কী করেছে, দমন করা হয়েছে, সাবঅর্ডিনেট করা হয়েছে। কিন্তু ব্রিটিশরা কিন্তু ওরা মহিলা, মেল ও মেল, নর নারী সব সমান, সেই জন্য ওই কালচারটা অত এগিয়ে গেছে, ডেভেলপড হয়ে গেছে। কিন্তু বিবেকানন্দ বুঝিয়েছিলেন, না, সমস্ত আমাদের যেমন নারীরা যেমন দমন পীড়ন হয়ে আছে, তাদেরকে তুলতে হবে, নারী শক্তি জাগরণ করতে হবে। এই নারী শক্তি জাগরণের মধ্য দিয়ে সমাজের কাজ আরও ভালো হবে, ত্বরান্বিত হবে। আমরা ডেভেলপিং থেকে আবার ডেভেলপড হতে পারবো। আমাদের সমাজ সভ্যতা ম্যানুফ্যাকচারিং হতে হবে, যেটা পরবর্তীকালে চায়না গঠন করেছিল। চায়না এটা টেক আপ করে নিয়েছিল। তোমরা শুনলে অবাক হবে যে চায়না 70% লোক কোনো ধর্মকে মানে না, অ্যাথিস্ট, দে ডু নট বিলিভ ইন এনি রিলিজিয়ন। কিন্তু তারা একটা জিনিস মানে, যে কর্ম। এই কর্মের ফলে তাদের কান্ট্রিকে গড়ে তুলেছিল ম্যানুফ্যাকচারিং হাব। যে দেশ ম্যানুফ্যাকচারিং হাব করতে পারবে, সেই দেশ তত উন্নত হবে, তত ডেভেলপড হবে। এই কথাটা স্বামী বিবেকানন্দ বুঝিয়েছিলেন যে ওয়েস্টার্ন কালচার গঠন করতে হবে, আমাদের নিজস্ব নিতে হবে। তাই আমরা সবাই আজকের দিনে বিবেকানন্দকে স্মরণ করব, তার কথা আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করব, যাতে আমাদের ভবিষ্যৎ, আমাদের পথ ভালো হয়। আমরা অনেক রকমভাবে আমরা টাকা উপার্জন অনেক কিছু করব, কিন্তু আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ভালো কাজ করা, সমাজের জন্য কাজ করা। যে দেশপ্রেমিকরা, যে মহান মনীষীরা ভারতবর্ষকে গঠন করেছে, সেই ভারতবর্ষকে আমাদের শ্রেষ্ঠ, সর্বোচ্চ, পিনাকেল, প্যারামাউন্টে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা, ঐকান্তিক ভালোবাসা থাকা দরকার। আর সবার প্রচেষ্টা থাকা দরকার কীভাবে আমরা ভারতকে আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসনের জায়গায় নিয়ে যাব, সেটা আমাদের সবাইকে চিন্তাভাবনা করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সৃজনে থেকো। মে গড ব্লেস ইউ। জয় হিন্দ, বন্দে মাতরম।